হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি রিফাত আছি আপনাদের সাথে এসআর টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি, দেখি কি আছে ভিডিওতে। উত্তরবঙ্গের এখন বিশাল একটা বিখ্যাত হোটেল নিয়ে ট্রেন্ড চলছে, চাচার হোটেল, রংপুর পীরগঞ্জের। তো আমরা 3-4 জন বন্ধুবান্ধব মিলে ইচ্ছা পোষণ করলাম এবার চাচার হোটেল এক্সপ্লোর করে আসি। তো সেই পরিপ্রেক্ষিতে সকালবেলায় বগুড়া থেকে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা করি। রংপুরে গিয়ে আমাদের সাথে ছোট ভাই যুক্ত হবে, বাইজিৎ। এর সাথে আমার বন্ধু আছেন কামরুজ্জামান মানিক, সেও রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হবে। হ্যাঁ, তো উদ্দেশ্য যেহেতু চাচার হোটেল, সো লেটস বিগিন ইট। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना। আমরা রংপুর থেকে অটো যোগে পীরগাছা বকশীবাজার এলাকায় রওনা করি। তো সবাই অনেকটা ক্ষুধার্ত ছিল, তারপরেও হাসি মজা ঠাট্টা সব কিছু মিলেই চলছিল। আর চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, মনোরম, দেখেই ভালো লাগতেছিল, মন জয় হয়ে যাচ্ছিল। একটু গরম বেশি ছিল যদিও, তারপরেও সময়টা কিভাবে জানি কেটে গিয়েছে ঠিক বলতে পারলাম না। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা চাচার হোটেলে। তো চাচার হোটেলে পৌঁছানোর সাথে সাথেই মনে হয় ক্ষুধাটা আরও বেড়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় পৌঁছানোর সাথে সাথেই তারা বলে দিল যে ভাই খাবার শেষ। কি বার করার, কিছু করার নাই, অনেক ক্ষুধা নিয়ে পেটে চাচার হোটেলে গেলাম খাবার জন্য। আসলে আমরা লেট করে ফেলছিলাম, আমাদের যাইতে যেতে 3টা পার হয়ে গেছে, 4টা বেজে গেছিলো, যার কারণে তাদের ওখানে খাবার সংকট। আমরা না, বহুত লোক, 100-200 লোকের মতো আইসা ফেরত গেছে এখান থেকে। সো আসলে মানে ক্ষুধা পেটে কেউ মুখে কথা বের হচ্ছিল না। চেষ্টা করতেছিলাম শান্ত থাকার, তারপরেও আবিরের অবস্থা দেখে আরও বেশি খারাপ লাগতেছিল, বেচারা ক্ষুধায় একদম মন মরা হয়ে গেছে। তো একটা সময় গল্পে আবার মশগুল হয়ে গেলাম। আর এরপরের সাজেশনটা ছিল আমাদের অটোওয়ালা মামার থেকে। উনি বললো যে এখানে নাই, তো চলেন চাচার হোটেল নাই তো ভাবির হোটেলে খাওয়াই। তো সেই ভাবির হোটেলে আমরা প্রায় পৌঁছে গেলাম। এখানে আসার পরে প্রায় সেম বলা চলে যে পরিবেশ আর কি, পরিবেশ চাচার হোটেলে পরিবেশ, এটার পরিবেশ দেখলাম প্রায় সেম। তো এটা হচ্ছে ভাবির হোটেল, এখানেও প্যাকেজে খাওয়ায়, তবে চাচার হোটেলের মতো হাইপ তোলা না। আর আমি যেটা বুঝলাম যে এখানে সবাই আসতেছে চাচার হোটেলে খাবার না পেয়ে এখানে আসতেছে। তো খাবারের মান নিয়ে পরে বলি। অটো ভাড়া দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব, তবে তার আগে লোকেশনটা একটু জেনে নেই। এটা হচ্ছে সৈয়দপুর বাজার। সৈয়দপুর বাজার থেকে 50 গজ একটু সামনের দিকে আসলেই আমরা ভাবির হোটেল পাবো। এই ভাবির হোটেল খুব বেশি হাইপ তোলা না, আবার খাবারের মানের দিক দিয়েও যে খুব বেশি আহামরি, আচ্ছা সেটা পরে বলি। আমরা খাবারের উদ্দেশ্যে যেহেতু আসছি, আগে খাবার পরিবেশনের দিকটায় যাই। একটু ভেতরের পরিবেশটা আমরা দেখি। ভেতরে ঢুকলে আসলে কি বলবো, যে একটা বিয়ে বাড়ির ফিল চলে আসে, মানে বিয়ে বাড়িতে খাইতে আসছি এমন একটা ফিল। কষ্ট একটু হয়েছে, বাতাস লাগেই না বলতে গেলে, বিদ্যুৎ নাই, যার কারণে একটু সবাই ঘামতেছিল, কষ্ট হচ্ছিল। তারপরেও পেটে অনেক ক্ষুধা ছিল, খাবার পাওয়া মাত্রই সবাই হামলে পড়ছে আর কি। তো চলুন দেখি খাবার কি দেয়। খাবারে প্রথম আইটেম দিল আমাদেরকে ভর্তা, ডিম, একটা ডিম, এর সাথে শুটকি ভর্তা, আলু ভর্তা, তিল ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, কলমি শাক ভাজি, এগুলাই ভর্তা আইটেমে ছিল। হ্যাঁ, বরবটি কালাই ভাজি ছিল আর কি আমাদের বগুড়ার ভাষায়। হ্যাঁ, তো খাওয়ার এর সাথে ডাল ছিল। ডালটা মোটামুটি আহামরি কিছু না, এমনিতেই খাবার মোটামুটি সব কিছুই কি বলে ভালো ছিল। স্বাদের দিক দিয়ে বাড়ির খাবার দেওয়া হবে না, আসলে চাচার হোটেলেও যেহেতু খাই নাই সেহেতু কম্পেয়ার করতে পারছি না, কিন্তু
আচ্ছা, কি তুলনামূলক ভর্তা? ভালো ছিল, তিল ভর্তা, পেট ভরে শুটকি খাবার মাছ মতো ভর্তা, ছিল। এর সাথে বেগুন, আবার মাংস ওটা ছিল, ছাটি মাছ, গরুর মাংস, এটা হলো আর প্রায় বাদাম, 6 পিস 7 পিসের মতো গরুর মাংস তারপরে ছিল। কালাই, তো বরবটি কালাই, পেটে পালং অনেক শাক, ক্ষুধা থাকার কারণে আসলে খাবারের স্বাদটা ওইভাবে মাথায় আসতেছিল না, যার কারণে আমরা চেষ্টা করতেছিলাম মন দিয়ে খাওয়ার। তো খাবার গরম, অতিরিক্ত গরমের কারণে আসলে খাবারটা কি বলবো যে উপভোগ করে খাইতে পারতেছিলাম না। হ্যাঁ, এই যে গরুর মাংস 6-7 পিস ছিল। আর কি পরিমাণ ক্ষুধা ছিল তাদের খাওয়া দেখলে বোঝা যাবে, রাব্বি আর আবিরের। দেখতে থাকুন। তো এর সাথে এখানে খাবারের কিছু আইটেম আরও ছিল, দই ছিল, ঠান্ডা ছিল। তো ওগুলা মানে প্যাকেজের ভেতরে না, প্যাকেজের বাইরে, খাইলে নিজের টাকা দিয়ে কিনে খাইতে হবে। কিন্তু বগুড়া থেকে গেছি, ওইখানে গিয়ে দই কিনে খাওয়াটা আসলে না। এটা হচ্ছে হোটেলের মালিক দুলাল বাবু, ওনার ব্যবহার অনেক ভালো ছিল। ইভেন ওইখানে যে লোকটা ছিল ওনার ব্যবহার অনেক ভালো ছিল। আর প্যাকেজের দিকে আসি আমরা, যে এখানে যে প্যাকেজটা ছিল ওইটা 180 টাকা। 180 টাকা এখানে প্যাকেজে, item কি কি? 180 টাকা প্যাকেজের মধ্যে, আচ্ছা ওনার মুখ থেকে শুনি সব কিছু। ডাল, 2 প্রকারের ভাজি, মাংস হাঁসের অথবা গরুর, দেশি মুরগি মাঝে মাঝে করি আমরা অর্ডার করলে, কবুতরের মাংস করি। হ্যাঁ, এই আমাদের আইটেম। ভাত কি আনলিমিটেড? ভাত আনলিমিটেড, 180 টাকা প্যাক চুক্তি 180 টাকায় প্যাকেজ। প্যাকেজ। হ্যাঁ, একটা আপনি প্যাকেজ ভাত আছে, যতটুকু খাইতে পারেন। হ্যাঁ একটা প্যাকেজ আছে ভর্তা, ডিম, ডাল, ভাজি, শুধু মাংস ছাড়া 100 টাকা। শুধু মাংস ছাড়া 100 টাকা। 100 টাকা কারণ সবকিছু থাকে। শুধু মাংসটা বাদ দিয়ে সবকিছু পাবে। ডাল ভাত আনলিমিটেড, হ্যাঁ, ভর্তা ভাজি দিয়ে 100 টাকা। আর মাংস সহকারে হাঁসের 180 মাংস অথবা গরুর মাংস অথবা মুরগির মাংস। অথবা মুরগির মাংস। হ্যাঁ, 3টা মাংস একটা থাকবে। আচ্ছা, আপনার এটা এই জায়গার নাম কি? এটা এটা সৈয়দপুর বাজার, সৈয়দপুর বাজার, সৈয়দপুর বাজার, হাইওয়ে রোড বলে এটা। হ্যাঁ হাইওয়ে রোড, সত্তর বাজার থেকে 150 গজ দূরে আমার বাবা। আচ্ছা, সৈয়দপুর বাজার থেকে 50 গজ একটু ভেতরে, হ্যাঁ মেইন রাস্তার সাথেই হ্যাঁ হ্যাঁ এখানে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলাম, খাইলাম। হ্যাঁ, যদিও বিদ্যুৎ নাই, একটু কষ্ট হইলো। আমরা বগুড়া থেকে আসছি। হ্যাঁ, তো যাওয়া আসা এদিক দিয়ে মোটামুটি করা লাগে। তো আমরা আজকে এটা টেস্ট করে যাই। রান্না ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আমাদের আসিয়ে সমস্যা নাই। ঠিক আছে, দোয়া রাখবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করবেন যেন ব্যবসা ভালোভাবে চলে, মানুষের জন্য মন জয় করে চলতে পারি, এই হিসাব। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ দুলাল শেখ। আপনি এটা মালিক? হ্যাঁ, এই প্রতিষ্ঠানের মালিক আমি। ঢাবির হোটেল নাম কি জন্য? মানে আমার ওয়াইফ রান্না করে, তারপরে আমার এক চাচি রান্না করে। আচ্ছা, এই রান্না বান্নাটা ভাবিদের হাতে হয়, সেজন্যই নাম ভাবির হোটেল। ওদের নামে আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ঠিক ধন্যবাদ। আছে, আসেন। আচ্ছা, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা করলাম বগুড়ার উদ্দেশ্যে। অনেক টায়ার্ড লাগতেছিল, সারাদিন অনেক গরম ছিল। গরমের মধ্যে আসলে ওইভাবে ঘুরে মজা নাই, তারপরে চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে তুলে ধরার জন্য। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। और तक जाऊंगा